হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা ট্রান্সফারওয়াইজে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট তার পার্সোনাল অথবা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি টাকা রিসিভ করতে পারবেন। তো প্রথমেই আপনি আপনার অ্যাকাউন্টে আসলে আপনি যখন নতুন অ্যাকাউন্ট হবে এই স্ক্রিনটা এমপ্টি থাকবে, একটু ডিফারেন্ট হবে, সেটার স্ক্রিনশট আমি অ্যাড করে দিব। এখানে আপনি একটা গেট স্টার্টেড বাটন পাবেন, এইরকম ফ্ল্যাগগুলো আপনার এখানে দেখাবে না। তো গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমার এখানে ইউএস ডলার অ্যাকাউন্ট রয়েছে অলরেডি, আমি অন্য একটা কারেন্সির অ্যাকাউন্ট ওপেন করব। তো এখানে এই প্রথমে যে কয়েকটা কান্ট্রি দেখাচ্ছে এগুলো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ওপেন করতে পারেন, এই কয়েকটা দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর অন্যদের জাস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু সেগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন না, মানে অ্যাকাউন্ট নাম্বার অন্যান্য তথ্য এগুলো আপনি পাবেন না। তো আমি ক্যানাডিয়ান ডলার ট্রাই করি, এটাতে কনফার্ম করব। ওকে, তো এখানে আমাকে বলছে গেট অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট পাওয়ার জন্য এর আগে আমি একবার অ্যাকাউন্ট ওপেন করে সেটা ডিলিট করে দিয়েছি, তখন অ্যাকাউন্ট ডিটেলস দেয় নাই। কিন্তু রিসেন্টলি গত কয়েকদিন আগে আমি ট্রাই করেছি, এখন ক্যানাডিয়ান ডলারের অ্যাকাউন্ট ডিটেলস দিতে শুরু করেছে। তো আমি অলরেডি পেয়ে গেছি, যেহেতু এর আগে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা। তো নর্মালি এখানে ভেরিফিকেশান একটা বাটন আসবে নিচে, যেখানে আপনি ভেরিফিকেশান বাটনে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট আপলোড করতে হবে। তো পাসপোর্ট আপলোডের যে প্রসেস সেটা আমি আমার এক ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট থেকে কীভাবে আপলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর পরের অংশে। তারা আমাদেরকে বলবে যে $20 যুক্ত করার জন্য। ওকে, সো এটা আপনি যে কোনো ইউএসডি ডলার ইন্টারন্যাশনাল যদি আপনার কার্ড থাকে, বাংলাদেশি কার্ডগুলো সাধারণত অ্যাকসেপ্ট করে না, আমরা পেওনিয়ার কার্ড দিয়ে করে থাকি। আপনি যদি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমি এই $20 আপনাকে দিয়ে হেল্প করতে পারবো। তো এখানে বেশ কয়েকটা মাধ্যম দেখাচ্ছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো আমরা ডেবিট কার্ড সিলেক্ট করব, কন্টিনিউ করব, এখন টাকা যুক্ত করব। তো আমি এখানে আমার পেওনিয়ার কার্ডের তথ্য অ্যাড করছি, কেমন দিয়ে আমি এখন আনচেক করে দিব, যাতে এই কার্ড আমি ফিউচারে তো এখানে আর ইউজ করব না, যেহেতু এটা ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট। পে বাটনে ক্লিক করব, তাহলে পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তারা আমার কাছ থেকে ভেরিফিকেশনের জন্য তথ্য চাইবে, সেক্ষেত্রে আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করব। তো এখানে যে অপশনগুলো, সেখান থেকে আমরা রিসিভিং স্যালারি ইন ডিফারেন্ট কারেন্সি এই অপশনে সিলেক্ট করব, করে কন্টিনিউ করব। তারপর আমাদেরকে এখানে 3টা অপশন দিয়েছে, এন.আই.ড কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। তো এন.আই.ড কার্ড আপনারা চেষ্টা করবেন যেটা ডিজিটাল সেটা আপলোড করতে, অথবা পাসপোর্ট ল্যামিনেটিং করা নর্মাল আইডি কার্ড দিলে অ্যাকাউন্ট রিজেক্ট হওয়ার চান্স বেশি। সো আমরা এখন ফাইল চুজ করব এবং এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেব। তো এটা আপলোড করার পর পেওনিয়ার এই ধরনের ফাইল সাবমিট করার পর সাধারণত 2-3 দিন সময় নেয়, কিন্তু এই ট্রান্সফারওয়াইজ দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ভেরিফিকেশানের যে তথ্য সেটা জানাই দিবে যে ভেরিফাইড হয়ে গেছে কি হয়নি, অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে। আর অ্যাকাউন্টের তথ্য যদিও এখানে লেখা আছে যে 1 থেকে 2 ওয়ার্কিং ডেজ, ইউ হ্যাভ অ্যাডেড অ্যাকাউন্ট, ইউ হ্যাভ আপলোডেড ইনফো। তো এখন 11:57 বাজে, দেখি তারা কত সময় নেয় আমাদেরকে ইনফরমেশন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস সেটা দিতে, এবং আমাদের যেই পাসপোর্ট ইনফরমেশন সাবমিট করেছি সেটা ভেরিফাই করতে। তো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, তারপর আমি আবার ভিডিও কন্টিনিউ করব। সো মাত্র 3 মিনিটের ব্যবধানে 12টা PM যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা ট্রান্সফারওয়াইজ থেকে নোটিফিকেশান পেয়েছি। যদিও বিষয়টা হচ্ছে নেগেটিভ, তারা সরি বলেছে। পাসপোর্টের যেই এক্সপায়ার ডেট গত জানুয়ারি 9 তারিখে পার হয়ে গেছে, সেটা ছোটো ভাই নিজেও জানতো না। যাই হোক, নতুন পাসপোর্ট আসা পর্যন্ত বা করা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে ব্যাঙ্ক ডিটেলস পেতে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে ব্যাঙ্ক ডিটেলস পেতে হয়, আমি প্রথমেই দেখিয়েছি ক্যানাডিয়ান ব্যাঙ্ক ডিটেলস আপনাকে কিভাবে দিয়েছে। সো আপনার পাসপোর্ট যদি এভাবে আপনি সঠিকভাবে সাবমিট করেন, অফকোর্স ভ্যালিডিটি থাকা অবস্থায়, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে আশা করা যায়, এবং আপনি আশা করি আপনি খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।